দেখি দেওয়া যায় কিনা, আগে প্রেশারটা চেক করে দেখি। ঠিক আছে তো তো কারেন্ট নিয়ে কী করবো? এটা কেন এটি কিসের গাছ পাম তো এটা পাকা পেয়ারা পেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ রহমতে আমরা ভালো আছি। এখন যাচ্ছি বিকেলবেলা, তেল কিনতে যাচ্ছি বাজারে। চলুন বাজারে যাই। কালকে তো সবজি কিনতে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে, এখন তেল কিনতে যাচ্ছি। চলুন তেল কেনা প্লাস প্রেশার চেক করা লাগবে। আমার স্যালাইন দিতে গেছিলাম তো। হ্যাঁ ছিল তো স্যালাইনটা দেখি। বাজার থেকে এসে সব কিছু রেখে একবারে চলে আসলাম ছাদে। ছাদের সুন্দর ঠান্ডা হাওয়া আর প্রকৃতিটা এতই সুন্দর লাগছে। আকাশটা দেখেন এত সুন্দর লাগছে, দেখে খুবই ভালো লাগছে। আর ছাদে ভাবিদের এই যে পেয়ারা গাছ আছে, আর ভাবলাম যে পেয়ারা দেখছি দুইটা, কি সুন্দর সুন্দর পেয়ারা। তো মা সুন্দর জিনিসের যে এত অসুন্দর থাকে সেটা কিন্তু আমার জানাই ছিল না। এত সুন্দর লাগছে পেয়ারা দুটা নেওয়ার পরে দেখছি ভিতরে দুইটাতেই পোকাচ্ছি। আমি ফেলিয়ে দিলাম, সেটা আর খেতে পারলাম না। যতই সুন্দরের ভিতর কিন্তু অসুন্দরটা বেশি ভরা থাকে। যাই হোক, এই তো বিকেলে, এই তো তারপরের দিনে যে ছাদে গিয়েছিলাম এর আগের দিনে, তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আর শেয়ার করা হয়েছিল না। তো আজকে যাচ্ছি, তো তার আগেই তো আপনাদের চারতলার ভিডিওটা তো শেয়ার করেই ফেললাম। তো তাই যাই হোক, এটা কিন্তু তার আগে 2 দিন আগের ভিডিও, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো যেতে যেতে জানালার কাছে এসে মেয়ে একটু ফান করতেছে, আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিকেলে দেখুন সূর্যোদয়টা কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। তো দেখার পরে এখন সোজা চলে যাব ছাদে। ছাদ থেকে ঘুরে সোজা চলে আসবো ঘরে। এই তো ঘরে আসার পরে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, আর লবণ দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নিচ্ছে। আর চানাচুর মুড়ি খাবো যেহেতু, আর বিকেলে চানাচুর মুড়ি মানে কিন্তু অনেক সুন্দর একটা খাওয়ার। তো এই তো, আর এর সঙ্গে যদি হয় চা, তাহলে তো কোনো কথাই নাই। তো এই তো এগুলি খাওয়ার পরে আবার রাত্রে রান্না আছে, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ব্লগগুলি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। তো অবশ্যই ব্লগগুলি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলেন না। এ তো মুড়িটাও সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কার লোভ লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাদেরকে। আর এরকম কিন্তু আমি মাঝে মাঝে মুড়ি, চানাচুর মুড়ি মাখাই আর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তো যাই হোক, এই তো মেখে নেওয়া হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আর যাদের যাদের এরকম মুড়ি মাখা পছন্দ হয় তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন রাত্রে রান্না করতে আসলাম। আর এই তো রান্না বসিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে গরুর মাংসটা। তো রান্না শেষ করব, তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এখনকার মতো বিদায় নিব। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন, এইভাবে ভালোবাসা দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।